আল্লাহ রাসূল বলেছেন, ছেলে বা মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় তখন তাদেরকে বিয়ে করাইয়া দাও, বিয়ে দিয়ে দাও। ছেলে হলে বিয়ে করাও, মেয়ে হলে কি বিয়ে দিয়ে দাও। এটা আল্লাহ রাসূলের কথা, যে ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার মানেই তো এমন একজন নারী তার জীবনে পুরুষ অনুভব করে, প্রয়োজন অনুভব করে, একজন পুরুষ তার জীবনের জন্য নারীর প্রয়োজনীয়তা অনুভব করে, এটাই তো প্রাপ্তবয়স্কতা। কিন্তু দেখা যায় যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় একটা মানুষ, একটা নারী অথবা পুরুষ, তখন স্বাভাবিক নিয়মেই তার সে প্রয়োজন বোধ করে কিসের? নারী হলে পুরুষের প্রয়োজন বোধ করে, আর পুরুষ হলে নারীর প্রয়োজন বোধ করে। তাহলে বোঝা যায় প্রাপ্তবয়স্ক যৌবন জীবনের একটা মানুষের যৌন ক্ষুধা আছে। কি আছে? কথা বলে না। প্রাপ্তবয়স্ক জীবনে মানুষের যৌবন জীবনে মানুষের যৌন ক্ষুধা আছে, আছে না নাই? যৌন ক্ষুধা আছে। এই কারণে রাসূল বলেছেন, ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে বিয়ে দাও এবং বিয়ে করায় দাও, যাতে তারা জীবন যৌবনের ক্ষুধা মেটাতে পারে। এই জন্য যারা এই প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়েদেরকে বিয়ে দিতে গড়িমসি করে বা বিয়ে করাতে গড়িমসি করে, ক্ষুধার তাড়নায়, এই জন্যই তারা প্রেম করে, পরকিয়া করে, এই জন্যই তারা অবৈধভাবে নারী বা পুরুষের দিকে ধাবিত হয়। কথা বুঝতে পেরেছেন? যে পর্যন্ত ক্ষুধা মেটানোর ব্যবস্থা করে না দেবে অভিভাবক, ততক্ষণ পর্যন্ত সে জীবন যৌবনের ক্ষুধার তাড়নায় ছেলে হলে মেয়ের দিকে, মেয়ে হলে ছেলের দিকে পা বাড়াবে। যেখানে বৈধ কানেকশনের প্রয়োজন ছিল, সেখানে এই কানেকশনটা, বৈধ কানেকশনটা রুদ্ধ করে দেওয়ার কারণে, প্রতিষ্ঠিত হওয়ার নামে, প্রতিষ্ঠিত করার নামে এটাকে লেন্দি প্রসেসিংয়ে ফেলে দেওয়ার কারণে দেখা যায় এখন ছেলে বা মেয়েরা নিজেরাই কি ফ্রেন্ডশিপ গড়ে তোলে, এরপরে তারা জীবন যৌবনের অবৈধ কানেকশনে মেতে ওঠে। এই জন্য কথাটা মনে রাখা দরকার, এখানে ক্ষুধার তাড়নায়, অভাবের তাড়নায়, চাহিদা পূরণের তাড়নায় কি করে? তারা অবৈধভাবে কানেকশন তৈরি করে মিলিত হয় ছেলে বা মেয়েরা, নারী বা পুরুষরা। অনেক সময় দেখবেন বিবাহিত নারী বা পুরুষরাও কি এভাবে অবৈধ সম্পর্কে কি হয়? মিলিত হয়। তার কারণ একটাই, স্ত্রী হিসাবে সে স্বামীর সাথে যতটুকু কানেক্টেড বজায় রাখা দরকার, সম্পর্ক বজায় রাখা দরকার, স্ত্রী হিসাবে সেও করে না। আর স্বামী হিসাবে নিজের স্ত্রীর সাথে যতটুকু ইন্টারনাল কানেকশন, অভ্যন্তরীণ সম্পর্ক বজায় রাখা দরকার, সেটাও সে করে না। আর এই ফাঁকে সে কি করে? অন্যত্র জড়িয়ে পড়ে। এখানে কি অভাব বা গ্যাপ থাকার কারণে সেটা হয়। কিন্তু ইসলামের ক্ষেত্রে আসুন, ইসলামী শাসন ব্যবস্থা পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা, এখানে কোনো রকমের কমতি নেই। কিন্তু একদল লুটেরা সাম্রাজ্যবাদী দালাল, ইসলাম বিরোধী চক্র মানুষকে কিভাবে ইসলামী জীবন ব্যবস্থা থেকে দূরে সরে রাখা যায়, বিভিন্ন গালগড়া বলি, বিভিন্ন রকমের বেহারপনা, বেলাল্লাপনা, মানব জীবনের উস্কানিদাতা, মানব জীবনের চরিত্র ফলন করে বিভিন্ন রকমের আইটেমকে হাজির করে ইসলাম থেকে মানুষকে দূরে রাখার নিমিত্তে। যেমন বলা হয় যে তুমি বোরকা পরবা, বোরকা পরলে যা রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে তৈরি করেছেন, তোমার এত সুন্দর চেহারা, তুমি রূপবতী, গুণবতী, তুমি সুন্দরী, তোমার সৌন্দর্য প্রকাশ পায় না। তো হিজাব পরলে তো এগুলো আড়াল হয়ে যায়, বরং তোমার সৌন্দর্যকে তুমি তুলে ধরো। এটা রব কর্তৃক প্রদত্ত একটা নিয়ামত এবং সৌন্দর্যতা, তুমি এটাকে গোপন করবা কেন? কথার মধ্যে যুক্তি আছে না? নেই? আছে। কিন্তু এক গ্লাস দুধ, এটা যদি ঢাকনা ছাড়া ঘন্টার পর ঘন্টা রেখে দেয়, এই দুধ 1 ঘন্টা পরে আর কেউ খায় না। খায় যে এটা খোলা ছিল, এখানে কি পোকামাকড় কি পড়েছে, গরম দুধের মধ্যে পড়ে তো বিলীন হয়ে গেছে, এটা কিভাবে খায়? কেউ খায় না। কিন্তু একটা ব্যাপারটা নারী, তাকে কিভাবে মানুষ রিসিভ করে? তাহলে একদম মুসলিমের যারা রব্বুল আলামিনের আইনকে মেনে চলে, রব্বুল আলামিনের বিধানকে গ্রহণ করে, তারা কিভাবে একটা ব্যাপারটা নারীকে বিয়ে করে? তাদের রুচিটা কোন জায়গায় গেছে? আমার তো মনে হয় ছেলেরা যদি আজকে ঘোষণা দেয় যে কোনো ব্যাপারটা নারীকে বিয়ে করবো না, শুধু একটা ঘোষণার কারণে দেখবেন আপনাদের জীবন পাল্টে গেছে। একটা ঘোষণা দেয় যে ব্যাপারটা নারীকে বিয়ে করবো না, কোনো ব্যাপারটা মেয়েকে ছেলেকে বিয়ে করাবো না, শুধু একটা ঘোষণা দেন, দেখবেন সব ডেকোরেশন হয়ে গেছে।
সুতরাং ছেলেরা তাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে কার সাথে সে জীবনযাপন করবে, এক্ষেত্রে পুরুষ সমাজ কত নিম্নে, তাদের রুচি কত নিকৃষ্ট হয়ে পড়েছে, এটা কি কখনো চিন্তা করেছেন? একটা নারী খোলামেলা ব্যাপারটা চলে রূপকে প্রদর্শন করে, যখন রাস্তায় উঠে তখন মানুষ তার দিকে তাকিয়ে থাকে, সরাসরি না তাকালেও কোনো না কোনো ভাবে তাকাবে কেন? নারী দিকে পুরুষ তাকাবে, এই রুচি এই ক্ষমতা পুরুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একটা আসক্তি যদি না থাকে নারীর প্রতি পুরুষের, তাই এই নারীকে নিয়ে পুরুষ কোনো সংসার করবে না, ঘর করবে না, পরিবার গড়ে তুলবে না। আর পুরুষের প্রতিও একটা আকর্ষণ নারীর মধ্যে রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, যে কারণে একজন নারীও পুরুষের সাথে সংসার বাঁধনের জন্য, পরিবার গঠনের জন্য উন্মুখ হয়ে থাকে, আসক্ত হয়ে পড়ে। এটুকু যদি না থাকতো তাহলে কোনো নারী কোনো পুরুষের সাথে সংসার করতো না, পারিবারিক বন্ধনে আবদ্ধ হতো না, পুরুষ পুরুষের তালে চলতো, নারী নারীর তালে চলতো, এখানে কোনো মানব সভ্যতা থাকতো না, পারিবারিক জীবন গঠন সম্ভব হতো না, সামাজিক জীবন তৈরি করা সম্ভব হতো না। এই জন্য রুচিবোধ তৈরি করতে হবে। মুসলিম, আপনি যদি বলেন আমি মুসলিম, তাহলে আপনাকে রুচিবোধ তৈরি করতে হবে। আপনাকে একটা খোলা প্যাকেটের পাউরুটি দিলে আপনি খান না, তাহলে একটা ব্যাপারটা নারী কিভাবে আপনি পারিবারিক জীবন তার সঙ্গে পরিচালনা করার জন্য আপনি তাকে রিসিভ করেন? আরে ভাই, 10 টাকা দামের একটা পাউরুটি আপনি রিসিভ করতে চান না, কিন্তু রব্বুল আলামিন আপনি একজন মুমিন, আপনার জন্য রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করে রেখেছেন, আপনি এই জান্নাতে কিভাবে প্রবেশ করবেন? যে আপনি নিজের মানব জীবন গঠন করার জন্য, পরিচালনা করার জন্য, পারিবারিক জীবন তৈরি করার জন্য, পারিবারিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আপনি কিভাবে একটা ব্যাপারটা নারীকে গ্রহণ করেন? শুধু যৌনাচারের নাম অশ্লীলতা নয়, বরং ব্যাপারটা এবং বেহায়াপনার নামও অশ্লীলতা। একটা পাউরুটি খান না খোলা প্যাকেটে, অথচ একটা ব্যাপারটা নারীকে নিয়ে আপনি সংসার করেন। আপনি রুচিশীল, আপনার রুচিবোধ আছে? মোটেও নেই, মোটেও না। আপনি তো ওই খাবার গ্রহণ করেন যেখানে মাছিও ডুব দেয়, মশাও সাঁতার কাটে, পোকামাকড় হয়তো ডুবে গলে যায়, ডাক্তারবিহীন খাবার। আপনি যে নারীর সাথে জীবন পরিচালনা করবেন সেটা হবে প্যাকেটজাত, ইনটেক। সেটা নাম হল হিজাব এবং পর্দা প্রথা, যারা যথাযথভাবে মেনে চলে সেটা। অনেকে যুক্তি দেখাবে, আমরা দেখেছি অনেক নারীরা পর্দা হিজাব এগুলো পরেও অনেক দুষ্কৃতি কাজের সাথে সম্পৃক্ত। আরে ভাই, যাকে শয়তান মুরিদ বানায় ফেলায়, এটা ডেকোরেশনের ভিতরে থাকলেও বানাবে, আর ডেকোরেশনের বাইরে থাকলে তো আরো বানাতে সুবিধা নয়। এই জন্য এই সমস্ত খোঁড়া যুক্তি দিয়ে রুচিশীল হওয়ার বিপরীতে কুরুচিপূর্ণ হওয়ার সুযোগ অন্তত ইমানদারের জন্য নেই, অন্তত ইমানদারের জন্য নেই। এ কারণে আমার মনে হয় পুরুষ সমাজ যত অসভ্যতার দিকে ধাবিত হয়, নারীরা এর চাইতে আরো বেশি। কেননা পুরুষের কারণে নারীদের মধ্যে অসভ্যতা, অস্থিরতা বেশি ছড়িয়ে পড়ছে। একজন নারী হাট করবে, বাজার করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার কর্মক্ষেত্র হতে হবে পৃথক, তার শিক্ষাক্ষেত্র হতে হবে পৃথক। সেটা শালীনতা, যাতে একজন নারী তার কর্মক্ষেত্রে সুন্দরভাবে তার ইজ্জত, সম্মান এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে কাজ করতে পারে, তার কর্মক্ষেত্র সেভাবে তৈরি করে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? ইসলাম কি নারীদেরকে কর্মক্ষেত্রে, চাকরিতে, বাকরিতে যাওয়ার জন্য নিষেধ করে? মোটেও নয়। এই জন্য সমাজ জীবনকে যদি সভ্যতার চাদরে মুড়িয়ে রাখতে চান, পারিবারিক জীবনকে যদি ভদ্রতার চাদর দিয়ে ডেকোরেশন করতে চান, এবং রাষ্ট্রীয় জীবনে যদি আপনি একজন সুশীল, রুচিশীল, ভদ্রচিত ইমানদার
আপনি আপনার পরিবারের, আপনি আপনার সমাজের সমস্ত মা বোনদেরকে হিজাব এবং পর্দার ডেকোরেশন দিয়ে মুড়িয়ে রাখতে হবে। নাহলে আপনার কর্মক্ষেত্র হবে আপনার জন্য জাহান্নাম, আপনার পারিবারিক জীবনটা হয়ে যাবে আপনার জন্য জাহান্নাম। একজন গায়রে মাহরাম নারী পাশের বেঞ্চে বসে আপনার সাথে চাকরি করবে, এক্ষেত্রে ইমান যেমন তার ঠিক থাকবে না, ইমান যেমন আপনারও ঠিক থাকবে না। আপনি যদি বলেন যে না, এই নারীকে দেখলে আমার কোনো ফিলিংস বা অনুভূতি তৈরি হয় না, তাহলে আমি বলবো আপনি পুরুষ নয়, আপনি পুরুষ নয়। আর কোনো নারী যদি বলে পাশের বেঞ্চে বসে পুরুষ কি করে চাকরি করে, এতে আমার কোনো অনুভূতি তৈরি হয় না, ফিলিংস তৈরি হয় না, তাহলে আমরা বলবো সেও নারী নয়, সে একটা রোগী। তাহলে আপনারা কি বলবেন সারা দেশে, সারা বিশ্বে যত নারীরা, যত পুরুষরা এভাবে পাশাপাশি বেঞ্চে একই অফিসে চাকরি করে তারা সবাই রোগী? মোটেও নয়। তবে একদিক থেকে তারা রোগী, কেননা তাদের ইমান রোগাক্রান্ত, সভ্যতার চাদর তারা চেনে না, বিকারগ্রস্ত, মানসিক বিকারগ্রস্ত। এই জন্য সভ্যতা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কিসের করবেন? সভ্যতা। প্র্যাকটিস কিসের করবেন? ভদ্রতা। এগুলোকে যদি আমরা ইসলামের পরিভাষায় বলি তাহলে বলবো ইমান। ইমানের প্র্যাকটিস করবেন। কোথায়? কথায়, কর্মে। কোথায়? কথায়, কাজে, চলনে, বলনে। ইমানের দাবিতে রাসূল কি করেছেন? রাসূল কি করেছেন দেখতে হবে।